খড়িবাড়ি থেকে ভালুকগড়ার রাজ্য সড়ক রাস্তার কাজের জন্য বন্ধ করে রেখেছে প্রশাসন। সেই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ব্যারিকেড সরিয়ে দিয়ে বড় বড় মালবাহী গাড়ি চালানোর অভিযোগ। গতকাল রাতে ব্যারিকেড সরিয়ে ভালুকগড়া থেকে খড়িবাড়ি যাওয়ার সময় একটি কন্টেনার কদমতলা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় একটি দোকানের টিনের চাল ভেঙে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে চলে এই বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ চলায় বন্ধ রয়েছে এই রাজ্য সড়ক, তবে কেন এই রাস্তা দিয়ে মালবাহী বড় বড় গাড়ি চলাচল করবে এদিন, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় পরিস্থিতি থমথমে আসে। পরে বিক্ষোভকারীদের কথা মেনে ফাইন করে গাড়ি চালকদের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। আর এই যদি যানবাহন যদি চলাচল করে রাস্তা আরো গর্ত হয়ে যাচ্ছে, আরো দেরি হয়ে যাচ্ছে। আপনাদের যাদেরকে আপনারা ডিউটিতে লাগাচ্ছেন, হোমগার্ড সিভিক পুলিশকে, তারা ওপেন ব্যারিকেড দেওয়া আছে। সকাল থেকে ব্যারিকেড খুললো, গাড়ির প্রতি গাড়ি একটু শুধু করতে চাচ্ছি। ভালুকগড়া মোড়ে কোনো আপনাদের প্রশাসনের কোনো ডিউটিতে আছে? প্রথম কথা, আমরা এখানে লোকাল ছেলে, বাড়ি থেকে এসে দেখলাম যে একটা গাড়ি এমন অবস্থায় একজনের দোকানে মারছে। সেটা বড় গাড়ি, সেটা আজকে না হয় মনে করো বাড়িতে মারছে, ও তো কাউকে মেরেও আসতে পারতো, সেই জায়গায় কেউ আসতো না। সেই গাড়ি কি হয়েছিল আজকে এক তো খড়িবাড়ি থেকে কদমতলা মোড় থেকে ভালুকগড়া যাওয়া অবধি রাস্তাটা নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল। এই বছর নভেম্বর মাস আসতে চলেছে, তো এখনও কাজটা কমপ্লিট হয়নি। সে কন্ট্রাক্টরের দোষ হোক বা পিডাব্লিউডির ব্যর্থতা হোক, পিডাব্লিউডি যেভাবে কাজটা করছে, জনসাধারণ কিন্তু একদম নাজেহাল হয়ে পড়েছে। এই ধুলা আর বৃষ্টি হলে কাদা। তারপর দু জায়গায় ব্যারিকেড লাগানো, কিছু কিছু বড় বড় ট্রাক ঢুকে। আজকে একটা ট্রাক ঢুকেছিল, স্থানীয় যে লোকরা ছিল তাকে বারণ করেছে যে ট্রাকটা যেন না যায়। সে ট্রাকটি মদ্যপ্ত অবস্থায় সে যেভাবে গাড়িটা ঢুকালো, এরপরে একটা দোকান ক্ষতিগ্রস্ত হলো। এটা শুধু আজকে নয়, পর 3 থেকে 4 বার একই রকম কেস, ওই দোকানেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ রাস্তা এক সাইডে বন্ধ। রাস্তাটা কিসের জন্য বন্ধ আমরা এটাই বুঝতে পারছি না। রাস্তাটা হয় কমপ্লিট করুক, না হয় রাস্তাটা খুলে দিক। রাস্তাটা বন্ধ করার কারণটা আমরা বুঝতে পারছি না। স্থানীয় প্রশাসন যে রয়েছে, প্রশাসন কি করছে আমরা সেটাও জানি না। এই যে রাস্তা ধুলা আর কাদা, এটা তো চলছেই। এক সাইডে রাস্তা বন্ধ, বড় গাড়িগুলো ভালুকগড়ার দিকে ছাড়া হচ্ছে, এদিকে বন্ধ ঢুকছে, গাড়িগুলো পাস হতে পারছে না বলেই আজকে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্যই এই প্রতিনিয়ত এই দুর্ঘটনা হচ্ছে। পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি, এই রাস্তা অনেকবার পথবরোধ করা হয়েছে। এরা কি ডিসিশন নিচ্ছে, কি সিদ্ধান্ত নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন দেখি নিত্য প্রতিদিন দেখছি যে আমরা রোজ রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে। কিসের জন্য হচ্ছে? এখনও পিচ আলকাতরা কোনো গল্প নেই। আমার তো মনে হয় যে ভারতমালা একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টের মধ্যে এই রাস্তাটার মধ্যে প্লেন নামানো হবে নাকি, এরকম একটা পরিকল্পনা সরকারের রয়েছে কি না আমার জানা নেই। তবে মনে হয় এটা পরিকল্পনা রয়েছে। ওরা যেভাবে এই রাস্তা নিয়ে পড়ে আছে, আর দীর্ঘ 8 মাস ধরে এই রাস্তা এখনও কমপ্লিট হচ্ছে না। এই 2 কিলোমিটার রাস্তা আমরা প্রতিদিন ভুক্তভোগী। দেখা গেলো পুলিশের গাড়ি আসলে আপনারা সবাই মিলে বিক্ষোভ দেখালেন গাড়ি থেকে, কেন? কারণ 2 জায়গায় ভালুকগড়ায় ব্যারিকেড লাগানো আছে, কদমতলায় ব্যারিকেড লাগানো আছে। এদিক থেকে গাড়ি যেতে পারছে না। ভালুকগড়ায় থেকে কারা গাড়ি ছাড়ছে? হয়তো পুলিশ প্রশাসন ছাড়ছে। কারা ছাড়ছে এটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে তো, নাহলে ওই গাড়ি না ছাড়লে অত বড় গাড়ি আসতে পারতো না তো। ওই তার মানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে। এই ব্যারিকেড আমরা অনেকবার ভাঙতে চেয়েছি। এর আগেবার পথবার আমরা রাস্তাটা খুলে দিন, রাস্তাটা সর্বসাধারণের জন্য চলাচলের যোগ্য হোক, যেমন অবস্থায় আছে থাকুক। কিন্তু পুলিশ প্রশাসন বললো না, আমরা এই রাস্তাটা বন্ধ রাখতে চাই পাবলিকের ডিমান্ডের জন্য। সেটা হলো না। এই যে আবার এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, 2-3 বার তার ছিল ওই দোকানেরই, আজকে দোকানটা ক্ষতিগ্রস্ত। এখন দেখা যাক কী হয়। এখন কি চাচ্ছে? দোকানদার ক্ষতিপূরণ যাবে আর রাস্তাটা খুলে দেওয়া হোক। এই কন্ট্রাক্টর আর এই সরকার এই রাস্তা করতে পারবে না, এই রাস্তা করতে ব্যর্থ। গত বছরের নভেম্বর মাস থেকে রাস্তার কাজ শুরু হয়েছে, এখন অবধি এই রাস্তার কাজ, এই 2 কিলোমিটার রাস্তার কাজ তারা সেরে উঠতে পারলো না। তার মানে সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, পিডাব্লিউডির ব্যর্থতা। আপনার নাম? আমার নাম ইন্দ্রিত সরকার, আমি পশ্চিম হাজারটার পঞ্চায়েত সদস্য।